মিলনপল্লীতে স্থিত করুণাময়ী কালী মন্দিরে যে শিব মন্দিরের উদ্ঘাটন গতকাল হয়ে গেছে, আর আজকে হবে প্রাণ প্রতিষ্ঠা। আর সকাল সকাল আমি আরেকবার চলে আসছি আপনাদেরকে দেখাবার জন্য কি মন্দির প্রাঙ্গণে কোথায় কোথায় কি কি কাজ হচ্ছে আর পূজা অর্চনা কোথায় কিভাবে শুরু হচ্ছে। তো চলুন পুরো মণ্ডপের চারিদিকে ঘুরিয়ে আপনাদেরকে সব কিছু দেখাচ্ছি। এইদিকে এবার সব রকম পুজোর ব্যবস্থা হচ্ছে, সব রকম তৈরি হচ্ছে। যেমন দেখছেন আপনারা এখানে শিব পূজা, আগে হচ্ছে চণ্ডী পূজা ও পাঠ, সামনের দিকে হচ্ছে যশোর মাতৃকা পূজা, বাস্তু পূজা, তার সাথে এদিকে হবে বিষ্ণু পূজা ও তুলসী দান। এখন সকাল সকাল মন্দিরে খুব বেশি ভক্তদের আগমন হয়নি এখনো, কিছু মহিলারা এখানে বসে আছেন। আর চলুন এবার মন্দিরের দিকে আপনাদেরকে নিয়ে যাই। এ হচ্ছে কালী মন্দির, আপনারা জানেন। আর এদিকে মহিলারা ভোগের প্রসাদের সব রকম তৈয়ারি করছে, দেখতে পাচ্ছেন সবই স্থানীয় মহিলারা। এদিকে রান্না বাড়া চলছে। দেখুন সব রকম পুজোর তৈয়ারি এখনো চলছে এখানে। আর আজকে হবে প্রাণ প্রতিষ্ঠা। আমি একটু আগে ঠাকুরমশাইয়ের সাথে কথা বলেছি, প্রাণ প্রতিষ্ঠা এখন আর দেরি আছে। আগে এইদিকে নানা রকম পুজো হবে, তারপরে প্রাণ প্রতিষ্ঠা করা হবে। এখানে দেখছেন আপনারা নন্দী। আপনাদেরকে আমি গতকাল প্রতিষ্ঠান হয়ে গেছে, মুখ্য দ্বারও কালকে উদ্বোধন করা হয়েছে। আর এখন এবার আপনারা দেখছেন তৈয়ারি চলছে প্রাণ প্রতিষ্ঠার পুজোর জন্য। আর দ্বিতীয় দিনে এখন শুরু হয়ে গেল শিব পূজা, চণ্ডী পূজা, যশোর মাতৃ পূজা, নারায়ণ পূজা এবং বাস্তু পূজা। এই স্থানেই হচ্ছে বিষ্ণু পূজা তথা তুলসী দান। পুজোর ভোজ্য এখানে রাখা আছে। এই স্থানই হচ্ছে চণ্ডী পুজো। নবনির্মিত মুখ্য মন্দিরে শিবের আরাধনা আরম্ভ হয়ে গেছে, প্রাণ প্রতিষ্ঠার পুজো শুরু হয়ে গেছে। এক বিরল দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি। নবনির্মিত এই শিব মন্দিরের শিবলিঙ্গে প্রাণ প্রতিষ্ঠার পূজা আরম্ভ হয়ে গেছে, তার সাথে মা কালীর আরাধনাও চলছে এদিকে। সকাল সকাল এই সুন্দর পরিবেশ আমি বেশ ভালোই উপভোগ করছিলাম। ঢাক ঢোলের সাথে সাথে এদিকে নানা রকম পুজো চলছে। মন্দির প্রাঙ্গণের সামনেই ফার্স্ট এইড তথা মেডিকেল ক্যাম্প আছে। हाँ हाँ यूट्यूब का पूरा फेस्टिवल का वीडियो हो रहा है। नारायण मुंशी डॉक्टर এবার আমার প্রেসক্রিপশন ফাইল করছে। আর কোই প্রবলেম? না না, ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। এখানে আমি এখন আমার প্রেশার মেপে নিলাম, নর্মাল আছে। আর যতই ভক্তবৃন্দরা আসছে, যারা আসছে ওরা এসে এখানে প্রেশার চেক করতে পারছে, ওয়েট মেজার করতে পারছে। হচ্ছে এখন মহাপ্রসাদের তৈরি। কয়েক হাজার ভক্তের সমাগম হবে আজকে এখানে, তাই প্রচুর পরিমাণে মহাপ্রসাদের ব্যবস্থা হচ্ছে এখানে। মহাপ্রসাদ থেকে যেন কোনো ভক্তই বঞ্চিত না হয় তার ব্যবস্থা করা হচ্ছে এখানে। আর তারই সাথে এদিকে শিব মন্দিরে শিবলিঙ্গের অভিষেক করা হচ্ছে। আমি দুদিন ধরেই দেখছি ঠাকুরমশাই খুব সুন্দরভাবে
পুজো অর্চনা সম্পূর্ণ করছেন, দেখেও খুব ভালো লাগছে। আর আপনারাও দেখুন। বৈদিক মন্ত্র উচ্চারণ করে শিবলিঙ্গের অভিষেক চলছে। আজ প্রাণ প্রতিষ্ঠার পুজো। মণ্ডপে উপস্থিত ভক্তবৃন্দরাও এই বিরল দৃশ্য দেখতে পায়নি, যেটা আপনারা আমার এই ভিডিওর মাধ্যমে দেখতে পাচ্ছেন। এবার শিবলিঙ্গে তিলক পর্ব চলছে। সংযোজিতম সিদ্ধান্ত সার প্রতীকং ত্রিপুণ্য তিলকান্বিতম যুগী বিধান রহস্যম ভক্ত চিত্ত প্রপূজিনম সচিন্ময়ং রূপং সত্যং ধায়ে শিব ধারোত্তম। ওম ভক্তদের আগমনে ঢাক ঢোলের ধ্বনিতে মিলনপল্লীর করুণাময়ী কালী মন্দির প্রাঙ্গণ মেতে উঠেছে। কমিটির সদস্যরা একই রকম পরিধান করে ধীরে ধীরে ভক্তদের সমাগমও বেড়ে চলছে। সবাই আজকের এই দিনটার সাক্ষী হয়ে থাকতে চাচ্ছে। আমার সাবস্ক্রাইবার, আমার ফলোয়ার, নামটা অনলাইনে কমিউনিকেশন হয়, কিন্তু আজকে দেখা হলো। উচ্চ শৃঙ্গং উচ্চ স্কন্দং লম্বিতং চ কর্ণদ্বয়ং শতাহং স্থিত আয়তন। এবার নন্দী বাবার পুজো চলছে। সর্বদা ওম শিবময় বৃষভ শ্রী প্রদীপ দাস চণ্ডী পাঠে মুখরিত হয়ে উঠেছে মিলনপল্লীর করুণাময়ী কালী মন্দিরের নবশিব মন্দির। নমস্তস্मै 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 নমো নমঃ রূপেণ সংস্থিতা নমস্তস্मै 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু শান্তিরূপে। हम लोग अभी फोटो ले रहे हैं क्या? কুম্ভ মেলা এবার তিনিচুকীয়াত করুণাময়ী মা মন্দিৰৰ লগতে আজি সংস্থাপন হৈছে শিৱ মন্দিৰ, আজি প্ৰাণ প্ৰতিষ্ঠা হৈছে। তাতকৈ আনন্দ এটা আনন্দ উৎসৱ তিনিচুকীয়াত আনন্দ বন্যা। আমাৰ আখৰিক মনবিলাক সকলে আমাৰ দেৱ দেৱীসকলে সদায় বহাই থওক আৰু যদা যদাহি ধৰ্মস্য গ্লানি ভৱতি পৰম। যেতিয়া ভাৰতত অন্যায় অত্যাচাৰ হয়, তাত
সদায় দমন কৰি থয় দেৱ দেৱীসকল সদায় মানুহৰ কাৰণে কাম কৰিছে আৰু ভৱিষ্যতে কাম কৰক তাৰ আশা ৰাখিব। আমি নিমিত্তভাৱে আমি সমাজৰ কাম তেনেকৈ কৰি তেখেতসকলক আশীৰ্বাদ দিওঁ। ধন্যবাদ। নন্দী বাবাকে নতুন আভূষণ দিয়ে সাজানো হয়েছে, কি দারুণ লাগছে না? এ হচ্ছে এবার ভোগ হবে, ভোগ নিয়ে যাচ্ছেন ঠাকুর মশাইরা। মহাপ্রসাদ ভোগ হওয়ার পর এবার মহাপ্রসাদ বিতরণ আরম্ভ হয়ে গেছে। প্রচুর মাত্রায় ভক্তরা চলে আসছেন মহাপ্রসাদ গ্রহণ করতে। আমারও সৌভাগ্য হলো মহাপ্রসাদ গ্রহণ করার। দুপুর থেকে বিকাল পর্যন্ত এই মহাপ্রসাদ বিতরণ চলতে থাকবে। এদিকে খুব ভালো করেই খেয়াল রাখা হয়েছে যেন কোনো ভক্তরাই মহাপ্রসাদ থেকে বঞ্চিত না হয়। মহাপ্রসাদ না নিয়ে কোনো ভক্তই যেন বাড়ি ফিরে না যান। তাই কয়েক হাজার ভক্তবৃন্দের জন্য মহাপ্রসাদ তৈরি হয়ে গেছে। ওইদিকে মহাপ্রসাদ বিতরণ চলছে আর এইদিকে আরতির সময় হয়ে গেছে। এই ভিডিওর মাধ্যমে আপনারাও আরতির এই বিরল দৃশ্য দেখে নিন। শিবারতির সাক্ষী হয়ে থাকার জন্য অগণিত ভক্তবৃন্দদের ভিড় ক্রমশই বেড়ে চলছে। এখানে সবাই ভিড় করে আরতি দেখছেন। আর আমি আপনাদেরকে দেখাচ্ছি মণ্ডপের ভিতরের আরতি, যা বাইরে দাঁড়িয়ে ভক্তরাও দেখতে পাচ্ছেন না। আর দেখুন, দেখতে দেখতে এই ভক্তদের ভিড় খুব বেশি বেড়ে গেছে। আরতির কিছুক্ষণ পর মহাযজ্ঞ আরম্ভ হয়ে গেছে। এবার দেখাচ্ছি দ্বিতীয় দিনের সন্ধ্যার পরের অনুষ্ঠান। को हृदय से धन्यवाद देना चाहूँगा कि जिनसिया वासियों को एक बहुत सुंदर शिव मंदिर की दर्शन के लिए इन लोगों ने व्यवस्था की है। मैं आशा करता हूँ कि बाबा जी का आशीर्वाद से आप सभी जात धर्म के लोग यहाँ इकट्ठा होंगे और इस स्थान की भलाई के लिए, इस स्थान की प्रगति के लिए हम भगवान से प्रार्थना करेंगे और उसी तरह एक सर्वसुंदर समाज की निर्माण करेंगे, जो समाज आने वाला दिन की प्रगति के लिए, शिक्षा की प्रगति के लिए, आसाम की प्रगति के लिए एक होकर के हम लोग अपना जिम्मेदारी निभाएंगे। এজন বিশিষ্ট ব্লগাৰ তিনিচুকীয়াৰ নাৰায়ণ মুঞ্চি, তেওঁক এখনি ফুলাম গামোচাৰে সম্বৰ্ধনা জনাব। সম্বর্ধনা জানাবেন শ্রী সুদীপ দত্ত। শ্রী সুদীপ দত্ত। আমাকে সম্মানিত করার জন্য ধন্যবাদ জানাচ্ছি। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি সন্ধ্যা আরতি।
দ্বিতীয় দিনের সন্ধ্যার সময় ভক্তদের আগমনে এই মন্দির প্রাঙ্গণ মুখরিত হয়ে উঠেছে। সন্ধ্যা আরতিতে প্রচুর পরিমাণে ভক্তদের আগমন হয়েছে। আর এরই সাথে শুরু হয়ে যায় সন্ধ্যার সাংস্কৃতিক অনুষ্ঠান। হরি হরি মহাদেব। কপিরাইটের নিয়মের জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পূর্ণ আপনাদেরকে দেখাতে না পারার জন্য আমি দুঃখিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।